হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানকার লাইফ অফ টনি। তো আজকে হলো বড় ব্লগ কামিং। সো অনেক দিন পরেই তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। অনেক দিন ইউটিউব থেকে গ্যাপ নিয়ে নিয়েছিলাম কিছু পার্সোনাল কারণের জন্য। সো ফাইনালি একটা বড় ব্লগ আপলোড করছি। কি বলো তো, আমি না কন্টেন্টই খুঁজে পাই না যে কী বিষয়ে তোমাদেরকে ব্লগ দেখাবো। তো যখনই যা ভাবি যে না এটা নিয়ে একটা বড় ব্লগ করা যেতে পারে বা এটা নিয়ে তোমাদের দেখাতে পারি, তো সেটাই তোমাদের দেখায়। আর প্রতিদিন সাফ সাফাইয়ের ভিডিও কি দেখবে, তোমরাও বোর হবে এবং আমারও মানে এডিট করতে বা মানে ছাড়তে সেটাতেও আমার বোর লাগবে। সো আজকে আবার একটা ঘরদোর পরিষ্কারের ভিডিও। সো এটা একটু আলাদা ভিডিও। এটা হচ্ছে ডিপ ক্লিনিং ডে 1। ডিপ ক্লিনিংয়ের ভিডিও মানে হচ্ছে একদম ঘরটাকে তো আমি ওপর জাস্ট মোছার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একদম একদম নিখুঁতভাবে ক্লিন করা হবে, যা জঞ্জাল আছে না কেন প্রতিটা কোণা একদম ভালোভাবে পরিষ্কার করা হবে। তো সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। ডিপ ক্লিনিংয়ের মূল কারণ হচ্ছে বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে, তো যার কারণেই বাড়ি একদম ঝাড়পোছ করতে হবে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি বিশ্বকর্মা পুজোর আগে মা বড়ো মা সব একদম ঘর দোর মানে সাফ সাফাই বা সমস্ত জামা কাপড় কাচাকুচি মানে এভরিথিং মানে একদম নিখুঁতভাবে পরিষ্কার করা হতো। তো সেটাই আমি এখন আর মা বড়ো মা পারে না, তো এখন আমি করি। তো সমস্ত জিনিসপত্র যা আছে না কেন সমস্ত সাফ সাফাই এখন লেগে পড়েছি ফুল দমে কাজে। তো এর ছোটো একটা মিনি ব্লগ অলরেডি আমি পোস্ট করেছি, তোমরা কম বেশি অনেকেই দেখেছো, দেখে জানতে পেরেছো। সো আজকে সেই বড় ব্লগ পোস্ট হবে। তো ডিপ ক্লিনিংয়ের সবার প্রথমে আমি আমার ঘরটাকে চুজ করেছি। তো এই কালো র্যাকে আমার প্রচুর অজস্র বই ছিল। আর এই পাশে যে চেয়ারটা দেখছো ওই চেয়ারেও তো প্রচুর বই ছিল। তো সেই চেয়ারে মানে আমার ক্লাস 10-11-এর অনেক পুরনো বই ছিল। তো সেই বইগুলো একটা বস্তার মধ্যে আলাদা করে রেখে দিয়েছি, সেগুলো বিক্রি করে দেবে বাবা। আর এখন বসেছি র্যাক পরিষ্কার করতে। তো এই র্যাক পরিষ্কার করতে গিয়ে প্রচুর বই পেয়েছি। এই যে কালারফুল ডায়েরিটা দেখছো, এটা আমার ছোটোবেলা থেকে আমি না ওই অনেকের শখ থাকে ডায়েরি লেখার। তো আমি যখন স্কুলে পড়তাম তখন দেখতাম বন্ধুবান্ধবরা এরকম ডায়েরি লিখতো, নিজের ছবি টবি দিয়ে অনেক কিছু তাদের সিক্রেট কথা লিখে রাখতো। তো সেই দেখে আমারও একটু শখ জেগেছিলো ডায়েরি লেখার। সো আমিও কিছুদিন ডায়েরি লিখেছিলাম। আর আমি একটু মানে খুব একটা পড়াকু মেয়ে না, তো যার কারণে খুব একটা দিন কন্টিনিউ করতে পারিনি। তো যতদিন পেরেছি ততদিন কিছু কিছু ঘটনা লেখা আছে, কিছু কিছু মনের কথা লেখা আছে, কিছু মানে তোমার মনে করো খুনসুটি, কিছু বদমাইশির কথা, অনেক কিছু লেখা আছে। তো সবটাই লেখা আছে, কোনো একদিন সুযোগ হলে সেটা তোমাদের মিনি ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব অবশ্যই। তো এখন সমস্ত কিছু পরিষ্কার করছি। আর এই নীল ফাইলটার মধ্যে আমার সমস্ত সার্টিফিকেট থাকতো। মানে আমি ছোটোবেলা থেকে নাচ গান আঁকা আবৃত্তি সমস্ত কিছুই বলতে পারো মানে একটু চেখে চেখে দেখেছি। তো সব কিছুই অল্প অল্প করে শিখে রেখেছি, অল্প অল্প করে সেই অল্প অল্পর পরিণাম হিসেবেই ওই কটা গুটিগতক সার্টিফিকেট রয়েছে। তো সেইগুলো আমি যত্ন সহকারে গুছিয়ে রেখেছি। আমি মোটামুটি যা জিনিস থাকে না কেন বা যা জিনিস আমি পাই না কেন সবই চেষ্টা করি একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার। একটু গুছিয়ে রাখলে কি পরবর্তীকালে যখন আমি বড় হব বা আমার যখন বিয়ে টিয়ে হবে তখন আমার ছেলে মেয়েদের আমি দেখাতে পারবো, বা আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি সেই জিনিসগুলো দেখে মনে করব যে না কত ভালো দিন কাটিয়েছে, একটা মেমোরেবল ডে হিসেবে বা একটা স্মৃতি হিসেবে থাকবে। তো দেখো এই ঘরের কোণাটায় আমি খুব একটা পরিষ্কার করা হয় না। তো ডেস্কটা যেই সরিয়েছে এত গোটা ধুলো বেরিয়েছে, মানে এক গাদা ধুলো, যেন মনে হচ্ছে বহু বছর পরিষ্কার করা হয় না। অথচ কী বলো তো, বছর বছর এই একটা মানে বিশ্বকর্মা পুজোর দিনটাতেই না পরিষ্কারটা করা হয়। আর এই পরিষ্কারটা বলতে পারো একটা ছুতো, মানে ওই সামনে যেহেতু দুর্গা পুজো আসছে, তো দুর্গা পুজো একেবারে বাড়ি ঘরদোর একদম ঝকাঝক একদম চকমক চকমক করবে। তো যার কারণে একটা বিশ্বকর্মা পুজোর আগে বাড়ি পরিষ্কার করতে হবে, এটা একটা অজুহাত। তো ছোটোবেলা থেকে যেহেতু দেখে এসে, তো তারপরে আমি করি এখন ঘরদোর পরিষ্কার। তো এই জায়গাটা প্রচণ্ড ধুলো ছিল, তো ভালোভাবে সব পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো মা ঘুরঘুর করছে। তো মা যেহেতু ঘুরঘুর করছিল, তো মার সাহায্য নিয়ে একটুখানি ড্রেসিং টেবিলটাও আমি সরিয়ে নিয়েছি, কারণ ওর পিছনেও প্রচুর ধুলো ছিল। তো তারপর এখন লেগে পড়েছি ঝুল ঝাড়তে। তো ঝুল ঝাড়তে গিয়ে তো আমার একদম হাল বেহাল, মানে আমি ঝুল ঝাড়ু দিই না, ঝুল ঝাড়তে একদমই পারি না। তো ঝাঁটা দিয়েই চেষ্টা করছিলাম, তো সেটা দিয়েই যতটা সম্ভব আর মানে হাত দিয়ে দিয়ে এর ওপরে উঠে ওর ওপরে উঠে চেষ্টা করে করে মানে সমস্ত ঝুলটাই প্রায় একদম ঝেড়ে ফেলেছি। আর উপরে হাত নেড়ে নেড়ে না পুরো হাতটায় আমার হাতের কবজা পুরো ব্যথা হয়ে গেছিলো। তো একটা তো ঘর না, অনেকগুলো ঘর আছে, তো সব কটা ঘরে মোটামুটি ঝুল ঝাড়তে কমসে কম অনেক সময় লেগেছিলো। আর যেহেতু একা হাতে যেহেতু করছি না, আরও যেন বেশি সময় লাগছিলো, মানে মনে করো সময় মানে যাচ্ছিলো না, দৌড়াচ্ছিলো।
তো খুবই টাইম সাপেক্ষ এইসব কাজকর্মগুলো। তো ধীরে ধীরে সমস্তটা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে এই তাকটা, মনে আছে এই উই লেগে একদম পুরো ক্ষয় করে ফেলেছিল। তো ফার্স্ট তাকটা তো নষ্টই হয়ে গেছে, সেকেন্ড তাকটা কোনো রকমভাবে আছে, তো সেটাতেই এখন চলছে। আমাদের বাড়ির পাশে বিল্ডিংটা না বিক্রি হয়ে গেছে জানো। তো ওই বিল্ডিংটা বিক্রি করার হয়ে গেলে যখন জমি টমিতে ফ্ল্যাট বাড়ি তৈরি হবে, তো বাবা সেই সময় ঠিক করেছিল ওই বাড়ি তখন তোমার এই বাড়িটা মানে এই দেয়ালটা ভেঙে একদম তোমার নতুন করে একটা দেয়াল তুলে নেবে। তো তখন এই র্যাক ট্যাকগুলো বন্ধ করে দেবে। পাশে একটা জানলাও আছে, সেই জানলাটার একদম উই লেগে অবস্থা পুরো কাহিল। তো বাবাকে বলছি, তো সেই বাসের বিল্ডিংটা বিক্রি হলে পরে এই দেয়ালটা ভাঙবে, ভেঙে সহজেই একদম বাড়ি তুলে নেবে। আর আমাদের এইখানকার বাড়িগুলো না এত গায়ে গায়ে, মনে করো একদম গায়ে গায়ে, 1 ইঞ্চিরও বলতে পারো গ্যাপ নেই। মানে তুমি এই বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদে একদম ইজিলি যেতে পারবে। তো যার কারণে মনে করো ওই ভেতর মানে দুটো বাড়ির মাঝখানে ঢুকে যে মিস্ত্রি দেয়াল ভেঙে কাজ করবে সেই সুযোগটা না নেই। তো পাশের বাড়ির জমি খুব বিক্রি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তো সেটা হয়ে গেলেই বাবা তারপরেই কাজটা শুরু করবে। আর এই যে আমার পেনদানি, আমার ওয়ান অ্যান্ড অনলি পেনদানি, এটা অনেক পুরনো পেনদানি জানো। এই পেনদানিতে মনে করো আমি সারা ছোটোবেলা কাটিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো সেটাও এখন সুন্দর করে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার পিছনে দেখছো একটা গনু বাবার মূর্তি, এটা একটা ল্যাম্প শেড জানো, মানে ধুলো পড়ার কারণে না একদম ফেড হয়ে গেছে কালারটা। তো খুব তাড়াতাড়ি ওটার একটা মেকওভারের প্ল্যান করছি। তো যদি করা সম্ভব হয় অবশ্যই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এই এখন ঝাড়পোছ চলছে, সমস্ত কিছু একদম ডিপ ক্লিন। তো সেই শেলফটা মানে পরিষ্কার করার পর এখন চলে এসেছি হচ্ছে ড্রেসিং টেবিলে। সো ড্রেসিং টেবিলটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিই। এই ড্রেসিং টেবিলটা অনেক 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 পুরনো। তো এর কিছু কিছু জায়গায় তোমার প্লাইউড একদম ক্ষয় হয়ে গেছে। তো সেই প্লাইউডগুলো একটুখানি চেঞ্জ করে ড্রেসিং টেবিল একদম নতুনের মতো হয়ে যাবে। তো প্লাইউড চেঞ্জের জন্য আমি একজনের সাথে কথা বলেছি। সো কবে কি হয় এখন দেখা যাক। তো এই ফার্স্ট রুম ইজ ক্লিন নাও অ্যান্ড সেকেন্ড রুমে আমি চলে এসেছি। তো এই রুমটা এবারে ক্লিন করতে হবে। চারিদিকে দেখো একদম বই কাঁথা মাদুর সমস্ত দিকে তাতানের গাড়ি, আর চারিদিকে একদম মানে ছিরকুট্টি অবস্থা। তো সেটাও এখন চলো নেমে পড়ি কাজে। এখন মানে এই সেকেন্ড ঘরে যখন আমি ঢুকেছি তখন অলরেডি বাজে হচ্ছে 2টো। আর আমার এই বাবার আলনার এখানে দেখো কত খবরের কাগজ, বহু পুরনো খবরের কাগজ টাল করে রেখে দিয়েছে। এগুলো না বেচে, না বিক্রি করে, না কোথাও কিছু করে, না ফেলে দেয়, কোনো কিছুই গতি করে না। তো সেই দিনকে আমি একদম তেজ মেজ করে বস্তা টস্তা নিয়েছে, সব কাগজগুলো একদম ছাঁটাই করে দিয়েছি। মানে কাগজ বাড়িতে ফালতু কাগজ রাখা চলবে না। বলো এইসব পুরনো কাগজ কোনো কি কাজের যোগ্য বলো? এইগুলো বিক্রি করে দিলে 2টো পয়সা তো ঘরেও আসতে পারে। তো সেই সব জিনিসগুলো করবে না। দেখো 2 বস্তা, এখনও 2 বস্তা পুরো ভর্তি হয়ে গেছে কাগজে, তারপরেও দেখো এখনও অবধি কাগজ রয়েছে। তো সেই কাগজগুলো এখনও মানে নামাতে হবে। আর এখানে আমি জ্যাঠাকে ডেকে নিয়েছি, কাগজের বস্তাগুলো এতটাই ভারী ছিল, তো সেগুলো জ্যাঠা একটু হেল্প করছিল নামাতে। তারপর এখন ক্লিনিং করতে নেমে পড়েছি। তো প্রচুর খাটনি খেটেছি। সো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এখন জাস্ট কটা বাজে তোমাদের একটু ঘড়িটা দেখাই, 1 সেকেন্ড। এই দেখো এখন বাজে হচ্ছে প্রায় 3:30 বেজে গেছে।
আর এখন অবধি আমার ওভারঅল মানে ঘরদোর মোছা হয়নি, 2টো ঘর ক্লিন হয়েছে কোনো রকমে। আর চারিদিকটার অবস্থা ঠিক এরকম, এখানে জামা কাপড় বেরিয়ে এখানে একটা মানে প্যাকেট ভর্তি করেছি, ওই জায়গায় একটা প্যাকেট ভর্তি করা। আর ঘরদোরটা এরমভাবে যে সেট আপ আছে, এখন এটাকে ভালোভাবে ঘরদোরটা মুছে গোছগাছ করে মুছে নেবে, একদম ক্লিন করে দেন তারপরে শান্তি। আর আমার গা পুরো দেখো একদম কিচকিচ করছে মানে ধুলোয়। তো চলো, আশা করি 5টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে, খুব হাঁপিয়ে গেছি। আর এত ডিপ ক্লিনিংয়ের কারণ হচ্ছে সামনেই বিশ্বকর্মা পুজো, তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে বিশ্বকর্মা পুজোয় মানে পুরো সব ক্লিন করতে হয়। সো দ্যাট বিকজ তার জন্যই সমস্ত কিছু করা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো। আজকে হলো ডিপ ক্লিনিংয়ের ডে 2। তো ফার্স্ট ডেতে পরিষ্কার করেছিলাম বড় ঘরটা এবং আমার ঘরটা পরিষ্কার করেছিলাম। আজকে করবো বা আমার ঘরটা পরিষ্কার। তো সেই ঘর থেকে সমস্ত জামা কাপড় এখন নিয়ে এসে এখানে শিফট হচ্ছে, মানে বড় ঘরে শিফট করে রাখছি। ঘরদোর যত ফাঁকা থাকবে খালি থাকবে তত না তাড়াতাড়ি পরিষ্কার করতে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো সেটাই করছিলাম, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো এই ঘরে শিফট করে দিচ্ছিলাম। আর আমি না একটুখানি ল্যাথখোর মানুষ, বুঝতে পেরেছো, কারণ ফার্স্ট ডেতে এত কাজকর্মের পরে বডি পুরো পেন হয়ে গেছিলো, কিন্তু তারপরেও সেকেন্ড ডেতে আমি রিস্কটা নিয়েছি কাজ করার। কারণ এই একই ফ্লোতে কাজ না করলে না আমার কাজ আর এই বছরে কমপ্লিট হবে, মানে এই বিশ্বকর্মা পুজো কমপ্লিট হবে বলে তো আমার মনে হচ্ছিল না। যার কারণে একই ফ্লোয়ে একদম উঠে 2 দিন পুরো কাজ করে পুরো বাড়ি পরিষ্কার। আর শুধু আজকে আমার ঘরটা পরিষ্কার করবো না, তার সঙ্গে সঙ্গে 2টো বারান্দা আছে, আমাদের সিঁড়ির বারান্দার পিছনের বারান্দা, সেটাও পরিষ্কার করেছি আজকে। তো আমার মানে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, যার কারণে সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখন চলে এসেছি মানে অলমোস্ট অনেকটা জিনিসে আমি বড় ঘরে শিফট করে দিয়েছি। এখন এই শেলফটা পরিষ্কার করতে বসেছি। বছরে যেহেতু একবার করে মানে এই বিশ্বকর্মা পুজোর আগে যেহেতু পুরো বাড়ির একদম কোনা কোনা পরিষ্কার করা হয় না, তো পরিষ্কার করার পরে না একটা মনে একটা যে একটা স্যাটিসফাই ব্যাপার থাকে না, খুব ভালো লাগে জানো তো। নিজের ঘরদোর মানে আশেপাশের জিনিসপত্র যদি একদম ঝকঝক চকচক থাকে না, দেখতেও ভালো লাগে, চোখেরও শান্তি, মনেরও শান্তি। তো এই বিশ্বকর্মা পুজো কার কার বাড়িতে হয় এবং তোমরা কিভাবে এই পুজোটা সেলিব্রেট করো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের সবার কমেন্টে আমি রিপ্লাই করবো এবং দেখে আমারও ভালো লাগবে তোমরা কিভাবে কি কাটাও না কাটাও। তো আজকে ডে 2তে আমার এই একটা ছোট্ট বোন এসেছিলো আমার সাথে হেল্প করতে। একে তোমরা কম বেশি অনেকেই তোমরা মিনি ব্লগে দেখেছো। তো ও এসেছিলো বলে অনেকটা কাজটা এগিয়েও গেছিলো এবং অনেক তাড়াতাড়ি আজকে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর যারা যারা ভিডিওটা এখনও অবধি দেখছো এবং সাবস্ক্রাইব করনি, চটপট গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই বাই অ্যান্ড টাটা।